শুভ সকাল বন্ধুরা। লাইটের ইয়েটা একটু বেশি পড়ছে না আজকে, চারিদিকে বৃষ্টি। আর ঘরের মধ্যেই কখনো কিছু কিছু জামা কাপড় ঘরের মধ্যেই মেলা হচ্ছে, তো এই জন্য অসুবিধাটা সেখানে গিয়ে একটুখানি হয়ে যাচ্ছে। আজকে তাড়াতাড়ি করে সকালবেলার দিকে নিচে নেমে গেছি, নিচে নেমে তারপরে একটু রুটি করার ছিল করে এই চশমাটা নিতে উঠলাম। আর বিছানাটা ঠিক না করলে পরে তখন আমার আর কোনো কিছু ঠিক লাগে না। সকালে উঠে আগে বিছানা পরিষ্কার করে, বিছানা পরিষ্কার করবো, ঘর ঝাড় দেবো, তারপরে তো নিচে রান্না বান্নার ব্যাপার আছে। আজকে একটু লেট হয়ে গেছে। আজকে আমার প্রভু গেছে রায়গঞ্জে, গেছে। রায়গঞ্জে না তো ইয়েতে ভুলেও যায়, কোথায় কোথায় যায়। ওই নাম যেন কৃষ্ণনগর, কাজের জন্য আজকে কৃষ্ণনগর গেছে। সেই জন্য আজকে উঠেছি একটুখানি লেটে। আমি শোয়া হয় রাত্রির, তো অনেক রাত্রি করে 12টা-13টা হয়ে যায় আমাদের সবাই সাথে। আমার ওষুধপত্র থাকে তো সেই জন্য আমার আর ভোরবেলা হয়ে ওঠে না। এই হলো কি কথা। এই বৃষ্টি মুখর দিনে আমার মনে পড়ে যায় একটা গান, সজনা বরসে क्यों किया सजना बरसे क्यों अखियाँ। বর্ষার দিনে বর্ষার কত গান আছে, তবুও রবীন্দ্রসঙ্গীতের তুলনা নেই। রবীন্দ্রসঙ্গীত সবসময় চলে, সবাই ভালোবাসে। ওই কাজ করতে করতে একটুখানি গান বাজনা করি। এরকম আমার ওষুধের বাক্স। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিভৃত নিশীত নিভৃত পূর্ণিমা নিশীথে নিশো, তুমি রবে নীরবে হৃদয়ে মম, জাগিবে একাকী তব করুণ আঁখি। ভুলে গেছি বাদ বাকিটা। এইসব গানগুলো না আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা তো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তারপরে যে রাতে মোর দুয়ার গলে ভাঙলো ঝড়ে, জানি না কি তুমি আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করেন তাদেরকে আমি বলবো প্লিজ ক্ষমা করে দেবেন ভুলভাল হলে, কারণ আমি রবীন্দ্রসঙ্গীত সচরাচর আমি গাই না। তো বৃষ্টিমুখর দিনে হঠাৎ করে মনে পড়ে গেল যে একটুখানি রবীন্দ্রসঙ্গীত এদের দর্শক বন্ধুদের বা আমার বন্ধুদের শোনাই।
তো আমি তো সেরকমভাবে পরিপক্ক না, তো দোষ ত্রুটি হলে ক্ষমা মার্জো না। আর গুরুজনদের প্রণাম জানিয়ে আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের দিনটির ব্লগটা আমি শুরু করছি। আর আজকে এই সময় 11টা 15, আর দিন পড়েছে আজকে সোমবার। এরপরে তো শ্রাবণ মাস চলে এলো। এইবার শ্রাবণ মাসটা আমরা অতটা করতে পারবো না, কেন আমার দাদাভাই তো এখনও 1 বছর পুরো হয়নি। তো যাই হোক, মহাদেবকে সেরকমভাবে আমরা তো মন্দিরে গিয়ে জল দিই না, আমরা সবাই ইয়েতেই জল দিই, বাড়িতেই জল দিই। ঠিক আছে, চলো আমরা এখন কাজকর্ম করতে চলে যাই। ঘরে ঝাড়টা দেবো, দিয়ে হাতটা ধুয়ে নিচে চলে যাবো রান্নাঘরে। ঠিক আছে, রান্নাঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চল, লেটস গো। পারি তো না, কি হচ্ছে করো। হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো কি করো। হ্যালো, আজকে বর্ষার দিনে তোমার অন্ধকার লাগছে। বোমা করেছে, বোমা করেছে, বোমা তো বাইরে ছিল। আজ একটু বলে দাও কি হচ্ছে। আজকে মাংস হচ্ছে আমাদের, ভাত আর মাংস হবে, আর পটলের তরকারি হবে। এর মধ্যে কি হবে কি হবে না সেটা পরে বলবো, সেটা পরের ব্লগে দেখবে। টাটা। হ্যালো করে দাও, হাত দেখাও, এরকম করে হাত দেখাও। হাত দেখাও, একটু ভিডিও বানাচ্ছি, হাত হাত দাও, এরকম ভাবে করো। এই যে এটা যেমন আয়নার দোকান,
শুধু এরকম ভাবে একটু হাই করে দাও, একবার হ্যালো করে দাও। মা হেসে তো দাও। শোনো মা, এখন কি করছো? কি হয়েছে? এখন কি করছো একটু বলে দাও। এখন ওই মা রান্নাটা বসিয়েছি, ওটা একটুখানি নাড়ছি এরকম করে। ঠিক আছে, বুম্মা কোথায় চলে গেল? স্নান করতে? হ্যাঁ, বুম্মা তো স্নান করতে চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। এরপর আমি একটা তরকারি করবো। বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, বন্ধ করে দিয়েছো? তুমি তো অনেকক্ষণ ধরে ভিডিও বানাও, তো আমিও অনেকক্ষণ ধরে ভিডিও বানাবো। অবশ্য আজ তো আমি স্নান করতে যাচ্ছি না। হ্যাঁ চলছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, অতি আনন্দের কথা। ঠিক আছে, এবার বন্ধ করে দাও। কেন তুমি তো অনেকক্ষণ ভিডিও বানাও, তুমি তো অনেকক্ষণ করি না মা, একটু একটু করে করে তারপরে ওটাকে এডিট করি মা। এবার বন্ধ করে দাও। এবার আবার যখন একটা রান্না বসবে তখন আবার তুমি করবে। এটা বুম্মার ঘর, এটা আমাদের ডাইনিং, তাই না? আর এইদিকে আমাদের বাথরুম আছে। আর ওইদিকে আমাদের বাথরুম। এখন বাথরুমের দিকে যাওয়া যাবে না, প্রচন্ড বৃষ্টি পড়ছে। এই যে পাখি আছে এখানে। দুপুরে চান করেছো? হ্যাঁ, এই দিকে সব জায়গাটা একটু দেখাতে হবে না। যে আমাদের এই গাছে পাখি আছে। জোরে বলো। তোরেই তো বললাম, আচ্ছা, দুখানা পাখি উড়ে গেছে, এই একটা এখন রয়েছে। এই যে, এই যে। এটা হচ্ছে আমাদের গাছের পাখি। গাছে খাচ্ছে থাকে অনেক পাখি, থাকে। আরেকটা চলে এসছে। আমাদের এখানে অনেক রকমের পাখি, এরকম ঝগড়ুটে পাখি, ঘুঘু পাখি, এইরকম টিয়া চড়াই পাখি, টুনটুনি পাখি, এইসব পাখি আসতে থাকে। এই যে আমাদের আকাশ, আর সারাদিনই বৃষ্টি পড়েছে শুধু। আরেকবার হ্যালো করে দাও। আমি একটা বড় পাখি। আরেকবার 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 একটা ইয়ে করে দাও, হ্যালো করে দাও। আমার হ্যালো, আমি একটা বড় পাখি। এই যে এখন এরা ঝগড়া করছে, ওদিকে ঝগড়া করছে না ডাকছে জানি না, ওরা ঝগড়া করে না ডাকে, বোঝা মুশকিল, এত জোরে জোরে চিৎকার করে। আর আমাদের রাস্তায় যে এত কুকুর আসে না, রাত্রির হলেই চিৎকার করতে। আর এই যে আমাদের আকাশ, আর সারাদিনে বৃষ্টি পড়েছে, আর এই আকাশের এই ছিঁড়ি এখন। আর এই যে এটা আমাদের মেঝে, মেঝের ভিতরে জল রয়েছে এখন। আর এই যে আশা, আর এই যে আমাদের রান্নাঘর। আমা হেসে দাও। আর আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমি যখন ভিডিও করি আর যখন আমি তোমাকে নাচতে বলি তখন তুমি লজ্জা পাও কেন? আর তুমি ভিডিও করতে এত লজ্জা পাও কেন? আমি ভিডিও করতে ভীষণ লজ্জা পাই। আর এই যে আমার সোনা মা এখানে, আমি ভিডিও করতে খুব লজ্জা পাই। আর এই যে আমার সোনা মা কাণ্ড, সোনা মা, আর এই যে আমার মা। আর এইটা আমি আমি
আমার সোনা আমার মা এরকম করে দেখা তাহলে হবে। ঠিক 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 ঠিক, কত কিছু যেগুলো আমিও জানি না। আর এই যে সব পাখি এখান দিয়ে ফুরুত হয়ে গেছে, পালিয়ে গেছে। আর এই পুরো কালো হয়ে গেছে। ওই যে ওখানে একটা পাখি রয়েছে এখন। এবার হয়ে গেছে। তারপরে মাছ তুলে রাখবো।